সাংবাদিক সমাজকে আবারও রাস্তায় নামতে হবে, তাহলে কি আমরা বুঝবো এখনো রাষ্ট্র অব্যবস্থায় পরিপূর্ণ। আপনারা জানেন যে একটা দেশের গণমাধ্যম কর্মীরা সেই দেশের খুঁটিনাটি বস্তুগুলো গোয়েন্দা সংস্থার চাইতে বেশি দায়িত্বশীলতার সাথে পালন করে থাকে, কারণ তারা তাদের পেশাগত দায়িত্ব নৈতিক দায়িত্ব মনে করে। আমি দেখছি রাজউক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাজধানীকে সুশৃঙ্খল রাখতে ভবনগুলো নির্মাণ করার জন্য যে সিস্টেম সেইটা এখান থেকে নিয়ন্ত্রণ হয়ে থাকে। আজকে এই জায়গায় আমাদের সহকর্মী বন্ধুরা তথ্য সংগ্রহ করতে যে আক্রমণের শিকার হয়, এতে কি প্রমাণ হয় না ওটি সন্ত্রাসী বাহিনীর আশ্রয়স্থল? আমি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই বাটপারগুলোকে অবিলম্বে আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে আর কোনো সাংবাদিক বন্ধুর উপরে আক্রমণ হলে যাতে কেউ সাহস না পায় যে সন্ত্রাসী করে মানুষের অধিকার হরণ করা যাবে না। এদের সংখ্যা যত কমই হোক না কেন, গোটা জাতি এদের দ্বারা নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রিত ব্যক্তিদেরকে বিরুদ্ধে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জাতীয় দায়িত্ব পালন করি। সাংবাদিক সমাজ ক্ষুদ্র হোক আর বৃহত্তম হোক, সবাই তার নিজ নিজ অবস্থান থেকে জাতীয় স্বার্থ নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। এই অধিকার প্রতিষ্ঠার অন্তরায় যারা সৃষ্টি করে, তারা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব 5ই আগস্ট বা 15ই আগস্ট বা 7ই নভেম্বর বা 1971 সালের মহান স্বাধীনতার অর্জন, এগুলোর সব বিরোধিতা করে। এই জন্যেই আমরা মনে করি তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা দুর্বৃত্ত। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে রাজউক ভবন ঘেরাওয়ের জন্য আমি বৈষম্য সাংবাদিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আমি আপনাদের সাথে থাকবো। আমরা রাজউক ভবন ঘেরাও করব, যাতে ওই দিনই এদেরকে গ্রেপ্তার করা হয়। 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ।